হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন দাঁড়িয়ে আছি রুবি জেনারেল হসপিটালের একদম উল্টো দিকে। আর এই রুবি এলাকা মূলত ইএম বাইপাসের উপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ জংশন বা ক্রসিং। এখন আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা ডান দিকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাস ক্ষুদিরাম মেট্রো স্টেশন হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। আর আমার রাস্তার উল্টো দিকে আমি দেখাচ্ছি, দেখুন এটি হচ্ছে রুবি জেনারেল হসপিটাল। পাশে ডিসান হসপিটালের অপশনও পেয়ে যাচ্ছেন। আর এই যে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এই মেট্রো স্টেশনটি হলো হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। আর এই মেট্রো স্টেশনের যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা গড়িয়াহাটে গিয়ে মিশেছে। এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে আনন্দপুর থানার সামনে একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সামনে নিয়ে চলে এলাম। আগে এখানে আমি আপনাদেরকে বিল্ডিংয়ের নর্থ ফেসিং এবং সাউথ ফেসিং দুটো ফার্স্ট ফ্লোরে 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখিয়েছিলাম। আজকে আমি এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের 4th ফ্লোরে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা সাউথ ইস্ট এবং সাউথ ওয়েস্ট টোটালি ওপেন পেয়ে যাবেন। এই বিল্ডিংয়ের যে ভিউটি আপনারা দেখছেন, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া বিল্ডিংয়ের যে পিলারগুলি দেখছেন, প্রতি পিলারের উপর খুব সুন্দর কোয়ালিটির কালারফুল লাইটগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ের সামনের দিকে এখানে আপনারা নেম প্লেট আর বাড়ির অ্যাড্রেসের জায়গাটি এখানে করে দেওয়া রয়েছে, সঙ্গে উপরে দুটো লাইট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের টোটাল আউটসাইড এবং ইনসাইড রঙের কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে। তাছাড়া এখানে আপনারা সামনের দিকে গাড়ি ঢোকা বেরোনোর জন্য প্রতিটা গাড়ির জন্য আলাদা করে মেন দরজার গ্রিল লাগিয়ে দেওয়া রয়েছে। আজকে যে আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা ড্রয়িং রুম এবং ডাইনিং রুম টোটালি সেপারেট পেয়ে যাবেন। তাছাড়া এখানে আপনারা দুটো বাথরুমের ফেসিলিটিও পাচ্ছেন, সঙ্গে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটিও পেয়ে যাবেন। আপনারা যদি কেউ রুবির থেকে ডাইরেক্ট এই বিল্ডিংয়ে আসতে চান, তাহলে রুবি থেকে আপনারা ডাইরেক্ট অটোর অপশান পেয়ে যাবেন। এই অটোগুলিতে করে আপনারা ডাইরেক্ট বিল্ডিংয়ের সামনেই চলে আসতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই বিল্ডিংয়ের কভার কার পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই যে কভার কার পার্কিং এরিয়া আপনারা দেখছেন, এই কভার কার পার্কিং এরিয়াতেও খুব সুন্দর কোয়ালিটির কালারফুল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই বিল্ডিংয়ে কেয়ারটেকার অলরেডি থাকছেন। এই যে সামনের দিকে রুমটি আপনারা দেখছেন, এটি কেয়ারটেকার থাকা রুম। আর আপনারা এই বিল্ডিংয়ের চারিদিক দিয়ে যে কোনো দিক দিয়ে ঢুকতে পারবেন, আবার যে কোনো দিক দিয়ে আপনারা আরাম করে বেরিয়ে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে সাউথের দিকে যে পার্কিং এরিয়াটি আছে, ওই সাউথের দিকে পার্কিং এরিয়াতে আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই সাউথের পার্কিং এরিয়াগুলিও আপনারা ইন্ডিপেন্ডেন্ট পেয়ে যাবেন। আপনারা এই বিল্ডিংয়ে ওয়েস্ট ফেসিং আপনারা সামনের দিকে 25 ফুটের মেন রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই যে কভার কার পার্কিং এরিয়াগুলি আপনারা দেখছেন, এখানে প্রতিটি ফ্ল্যাটের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনারা অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা অটোমেটিক নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এই বাম দিকের যে রুমটি আপনারা দেখছেন, এটি কেয়ারটেকার থাকার জন্য করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 4th ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়ির মেঝেগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই বিল্ডিংয়ের যে সিঁড়িটি আপনারা দেখছেন, খুবই চওড়া। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 4th ফ্লোরে নিয়ে চলে এলাম। আর এই যে দরজাটি দেখছেন, এটি নর্থ ফেসিং ফ্ল্যাট। আর আপনারা আজকে যে ফ্ল্যাটটি দেখাবো, এটি সাউথ ফেসিং। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়ায় নিয়ে চলে এলাম। লিফটটি ইনস্টল হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে তা চালু হয়ে যাবে।
এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সাউথ ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা সুন্দর কোয়ালিটির কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আমি প্রথমে আপনাদেরকে সঙ্গে নিয়ে ড্রয়িং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই ড্রয়িং এরিয়ার সঙ্গে এখানে আপনারা আলাদা সেপারেট ডাইনিং এরিয়াও পেয়ে যাচ্ছেন। ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুখ করে দেখালাম। এখন আমি আপনাদেরকে ডাইনিং এরিয়া থেকে আবারও ড্রয়িং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই ড্রয়িং এরিয়াটি দেখাচ্ছি। আর এই যে ড্রয়িং এরিয়াটি দেখছেন, এটি লম্বাতে 14.8 ফুট, চওড়াতে আপনারা 8 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রয়িং রুমের সঙ্গে। এই ড্রয়িং রুমের সঙ্গে হিন্দু শাস্ত্র মতে নর্থ ইস্টের দিকে একটা খুব সুন্দর পুজোর রুম করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে ঠাকুর মন্দির বানাতে পারেন, না হলেও কোনো অসুবিধা নেই। এখানে আপনারা চাইলে অন্য কোনো কাজেও এই জায়গাটি ইউটিলাইজ করতে পারবেন। এই যে ড্রয়িং রুমটি আপনারা দেখলেন, খুব সুন্দর কোয়ালিটির একটা ড্রয়িং রুম। এখন আমি আপনাদেরকে এই ড্রয়িং রুম থেকে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করব। আর এই কভার কিচেন রুমে আমি ইস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। সঙ্গে অ্যাকোয়াগার্ডের জন্য এই জায়গাতে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, সঙ্গে যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। সঙ্গে ইস্ট ফেসিং আপনারা একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই যে বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই বক্স জানলার ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমের যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে, এটি এল শেপের। আর এই কভার কিচেন রুমে এই জায়গাতে যদি আপনারা মিক্সার গ্রাইন্ডার বা কিচেন চিমনি রাখতে চান, তার জন্য এই জায়গাতে আপনারা পাওয়ার পয়েন্টের অপশন পেয়ে যাচ্ছেন। সঙ্গে খুব সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে ড্রয়িং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটে অসাধারণ কোয়ালিটির টাইলসের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটে এই জায়গাতে চাইলে আপনারা একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। তাছাড়া এখানে স্নানের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কলের পয়েন্টের ঠিক উপরেই এখানে আপনারা শাওয়ারের অপশান পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক বাম দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে এই জায়গাতে আপনারা চাইলে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে নিতে পারবেন। আর এই অ্যাডজাস্ট ফ্যানের ঠিক নিচে একটা ছোট্ট সুন্দর বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে যে যা ধরনের অ্যাসেসরি লাগানোর দরকার খুব শীঘ্রই তা লাগিয়ে দেওয়া হবে। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে 8.2 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই ডাইনিং এরিয়া থেকে আমি এখন আপনাদেরকে সাউথ ফেসিং মুভ করে ফার্স্ট বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে নিয়ে আপনাদেরকে প্রবেশ করলাম। আর এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, এই মাস্টার বেডরুমটি লম্বাতে 12 ফুট, চওড়াতেও অ্যাপ্রক্স 12 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ক্রস ভেন্টিলেশনের অপশান পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি করে দেওয়া রয়েছে এই ফার্স্ট বেডরুমের সঙ্গে। আর এই ফার্স্ট বেডরুমের বাম দিকে অর্থাৎ ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি আপনারা দেখছেন, এই বক্স জানলার ঠিক বাম দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এসির পয়েন্টের বাম দিকে অর্থাৎ ইস্ট ফেসিং আপনারা আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন বা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফার্স্ট বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং ওপেন পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই ফার্স্ট বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটি আছে আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। আর এই অ্যাটাচ টয়লেটের যে মেন দরজাটি দেওয়া রয়েছে, খুব সুন্দর কোয়ালিটির একটা ফ্লাশ ডোর লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করে গেলাম। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটে এই জায়গাতে আপনারা একটা কুমোটের অপশান পেয়ে যাবেন। সঙ্গে হ্যান্ড শাওয়ার, একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। তার ঠিক উপরে এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরে একটা অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন।
আর এই অ্যাটাচ টয়লেটের এইদিকে আপনারা শাওয়ারের অপশন পেয়ে যাচ্ছেন, সঙ্গে একটা লফটের অপশনও করে দেওয়া রয়েছে। আর এখানে জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটের এই জায়গাতে যদি আপনারা ওয়াশিং মেশিন রাখতে চান, ওয়াশিং মেশিনের জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটটি লম্বাতে আপনারা 10 ফুট, চওড়াতে 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটের মেঝেতে অ্যান্টি স্কিপ স্টাইলগুলো লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে ওয়ালেও খুব সুন্দর কোয়ালিটির কালারফুল টাইলসের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি আপনারা দেখছেন, এই অ্যাটাচ টয়লেটে আপনারা মেটেরিয়াল স্টোরেজের জন্য লফটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। ফার্স্ট বেডরুমটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 14.2 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে ব্যালকনি দেখছেন, এই ব্যালকনিটি লম্বাতে 9 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। আপনারা যদি এই ব্যালকনিতে ওয়াশিং মেশিন রাখতে চান, এই ওয়াশিং মেশিনের জন্য এখানে জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ব্যালকনি থেকে মেন রাস্তাটি দেখাচ্ছি। দেখুন, এই যে মেন রাস্তাটি দেখছেন, এটি 25 ফুটের চওড়া। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্ট ফেসিং মুখ করে এই ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। এখন আমি ডাইনিং এরিয়া থেকে সাউথ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি যে আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারিটি যে দেখছেন, তার ঠিক ডান দিকেই একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই বক্স জানলাটি আপনারা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের যে ফ্লোরিং মেঝেগুলি আপনারা দেখছেন, সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এই গ্রানাইট মার্বেলগুলো পরিষ্কার হয়ে গেলে একদম সুন্দর ঝাঁচকচকে হয়ে যাবে। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। ডাইনিং রুমটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে আপনারা একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি এখানে আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে ডাইনিং রুম থেকে আপনাদেরকে লিভিং রুমটি দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং রুমটি। লিভিং এবং ডাইনিং টোটালি সেপারেট। এখন আমি আপনাদেরকে লিভিং রুম থেকে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। এই থার্ড বেডরুমটি আপনারা ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা ওয়েস্ট ফেসিং বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া ওয়েস্ট ফেসিং মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর আজকে যে আমি আপনাদেরকে 1304 স্কোয়ার ফিটের এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 1304 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিং নিয়ে এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 73 লাখ রুপিস। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয়, আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।